আজ আমরা কোষে দেখি 13 ক্লাস 10-এর কোষে দেখি 13 পরের অঙ্কগুলো সমাধান করব, মানে 7-এর দাগের অঙ্ক থেকে আজকে সমাধান করব। এর আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিও। যদি কারো সমস্যা হয় এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা সেই ভিডিওগুলোকে পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকে আমরা 7-এর দাগের অঙ্কগুলোকে সমাধান করব। ওই ভিডিওগুলোতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো 7-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। ভেদ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিয়াস এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস। তাহলে যেটা বলেছে আমরা প্রথমে সেটাকে খাতায় লিখবো। 7-এর দাগের 1-এর অঙ্ক বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিয়াস এ বি। তো এটা সমান কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে এ বি, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান কে, বা আমি কি করছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বি ছিল, মানে 2 আমি অ্যাড করছি, তাহলে এখানে একটা কি 2 দিয়ে ভাগ করছি। তাহলে কি করছি লিখে দাও, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই। এবার কি করবো বলতো, এরপর লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। যোগ ভাগে কি হয়, প্রথমে যোগ পরে বিয়োগ, এটা হবে কে প্লাস 2 কে মাইনাস 2। তাহলে এটা মানে কি বলো, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সমান সমান কে প্লাস 2 কে মাইনাস 2। আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার, যেহেতু দুটোরই হোল স্কোয়ার আছে, সমান কে প্লাস 1 কে মাইনাস। এবারে উভয় পক্ষে বর্গমূল করে পাই a plus b by a minus b, so root over of k plus 1 by k minus 1। আচ্ছা, এই যে কনস্ট্যান্ট টার্মটা তৈরি হয়েছে, এটাকে আমি যে কোনো একটা কনস্ট্যান্ট m ধরতে পারি। m হচ্ছে ধ্রুবক, যেখানে m ইকুয়াল টু রুট ওভার অফ k প্লাস 1 বাই k মাইনাস 1 ধরি। এটা কি দাঁড়ালো, a প্লাস b বাই a মাইনাস b সমান সমান m, বা a প্লাস b সমান সমান m ইন্টু a মাইনাস b। এর থেকে কি বলতে পারি, a প্লাস b ভ্যারিয়াস a মাইনাস b। প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখা যাক, 7-এর দাগে 2-এর অঙ্ক। এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়াস এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই। চলো অঙ্কটাকে করা যাক। কি বলেছিল, এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়াস এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব। লিখতে কি লিখতে পারি, এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে লিখতে পারি।
হয়েছে। এবার এটাকে আমরা যোগ ভাগ করবো, যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করে পাই বা প্রয়োগ করে পাই কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, মাইনাসের জন্য পরের সাইন চেঞ্জ, ওয়াই কিউব সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়াই কিউব কেটে যাবে, এক্স কিউব কেটে যাবে, আর টু এক্স এর কিউব বাই টু ওয়াই কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দুইটাকে কেটে দাও, তাহলে কি হবে, এক্স এর কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এক্স বাই ওয়াই এর হোল কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। আচ্ছা, এরপর আমি এখান থেকে করে দিচ্ছি সুবিধার জন্য, উভয় পক্ষে ঘন করে পাই, ঘন ঘনমূল ঘনমূল করে পাই এক্স বাই ওয়াই ইকুয়াল টু থ্রি আন্ডার রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে আমি ধরবো এম, যেখানে এম হচ্ছে ধ্রুবক রাশি নট ইকুয়াল টু জিরো আর এম ইকুয়াল টু থ্রি আন্ডার রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবারে যেটা করব সেটা হচ্ছে এক্স বাই ওয়াই সমান তাহলে দাঁড়ালো এম, আবার যোগ ভাগ করবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এম প্লাস, তাহলে কিছু নেই মানে ওয়ান আছে, এম মাইনাস এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে সমান একটা কিছু ধরে নাও, এন ধরো, এন ইকুয়াল টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা সমান এন হচ্ছে, লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান এন ইন্টু এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। দেখো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, ভালো করে অঙ্কগুলোকে বুঝে নাও, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কদিনে চাষ করতে পারবে হিসেব করে দেখো। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে এবং আমরা, এটা একটা ত্রৈরাশিক টাইপের অঙ্ক, মানে 3টে রাশি আছে এমন অঙ্ক, কিন্তু ভেদ তত্ত্ব প্রয়োগ করে সমাধান করবো। চলো কিভাবে করি দেখো। 8 দাগে মনে করি কৃষকের সংখ্যা এ, দিন সংখ্যা বি ও চাষের জমির পরিমাণ সি। এখন দেখো, জমির পরিমাণ যদি স্থির রাখি, দিন বাড়লে জন কমবে, তাহলে দিন বাড়লে জনসংখ্যা কমবে।
আবার দিন সংখ্যা বাড়লে জমির কাজের পরিমাণ বাড়বে। একটা জিনিস খেয়াল করবে অঙ্কগুলোতে, যখন এরম ধরনের অঙ্ক পরীক্ষায় পড়বে তোমরা চেষ্টা করবে একটার সঙ্গে তুলনাটা করা। এই যে দিনের সঙ্গে আমরা জনের তুলনা করলাম, আবার দিনের সঙ্গেই জমির তুলনা করলাম, তার মানে আমার সুবিধা কি হলো, অতএব দিয়ে লিখতে পারবো এ ভ্যারিয়াস 1/b যখন সি ধ্রুবক। বলেছিলাম যে যদি এটা কখন কমবে, যদি তোমার কাজের পরিমাণটা স্থির থাকে, একই থাকে। আবার যখন জন সংখ্যাটা স্থির থাকবে তখন দিন বাড়লে কাজও বাড়বে। আবার এ ভ্যারিয়াস সি যখন বি ধ্রুবক, তাহলে একই রকম চলে এলো। এরকম অঙ্ক আমরা আগে করেছি। তাহলে এ ভ্যারিয়াস তখন কি হবে, c/b। এটা কিন্তু একটা উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য এটাই বলেছিল যে যদি এ মানে এ যদি এর সাথে ভ্যারিয়াস করে, এ যদি এর সাথে ভ্যারিয়াস করে, তাহলে এ অবশ্যই দুটোর গুণফলের সঙ্গে ভ্যারিয়াস করে। তাহলে এ ভ্যারিয়াস c/b, এটা আমরা লিখতে পারি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বা অনুসারে, যা হোক লিখবে। তাহলে এ ভ্যারিয়াস c/b হলো। তাহলে এখন এ সমান সমান কে ইন্টু c/b লিখতে পারি, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এখন এ যদি 15 হয়, বিটা বলেছিল কত 5, এবং সি সমান 18 হলে 1 নম্বর দাও। 1 নম্বর থেকে পাই 15 সমান কে ইন্টু 18/5, বা কে সমান সমান 15 ইন্টু 5/18, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 6, কে সমান 25/6। এটাকে দেওয়ার দরকার নেই, কে এর মানটাকে বসাবো। কে এর মান আগে যে লেখা অঙ্কগুলো ছিল এই নিয়মেই আমরা করেছিলাম। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে, এ সমান সমান 25/6 ইন্টু b/c, এটাকে 2 নম্বর দাও। এইবারে বলে দিয়েছিল যে যখন এ সমান সমান 10 আর সি সমান সমান 12 হবে, তখন 2 নম্বর সমী থেকে পাই, তখন কি হচ্ছে দেখো, 10 ইকুয়াল টু 25/6 ইন্টু b/c। বি এর মানটা বার করতে হবে, সিটা বলে দিয়েছে 12, বা তাহলে এই তলারটা এখানে গুণ হবে, বি ইকুয়াল টু, দেখো তলারটা এই দুটোর দাম এর সাথে গুণ হয়ে যাচ্ছে, 10 গুণ 6 গুণ 12/25, 5 দিয়ে খাওয়ালে 2, 5 দিয়ে খাওয়ালে 5। ঠিক আছে, ঠিক করলাম কি? এই এটা বিটা তলায় ছিল রে, ওটা তো ছিল c/b গো, একটু ভুল হয়ে গেছে। এটা সি, অর্থাৎ উপরে 12 তলায় বি, বা বি ইকুয়াল টু 25 ইন্টু 12, আর এটাকে তলায় রাখবো 10 ইন্টু 6। একটু গন্ডগোল হয়েছিল, একটু দেখে নিও, হ্যাঁ অসুবিধা নেই। 10 দিয়ে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 2 দিয়ে এটাকে 2 কেটে দাও, কাটলে এটা হবে 6,
6 দিয়ে কেটে দাও, 5, b সমান সমান 5, তাহলে অতএব 5 দিন সময় লাগবে। এই পোর্শনটা একটু আমি বাদ দিয়ে দিচ্ছি, একটু মিস্টেক হয়ে গেছিল, এটাকে একটু বাদ দিয়ে দেবো। দেখে নাও ভালো করে, আশা করি বুঝতে পারবে। চলো আমরা পরের অঙ্কটা করি। এবারে আমরা 9 দাগের অঙ্কটা করব, ভালো করে অঙ্কটা পড়ো। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে মানে যদি আয়তন ভি হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ভি ভ্যারিয়াস আর কিউ 1.1/2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হয়। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো অঙ্কটাকে শুরু করা যাক। 9 দাগের অঙ্ক। তাহলে প্রথমে আমরা ধরি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর একক। তাহলে প্রশ্ন অনুযায়ী ভি ভ্যারিয়াস আর কিউব বা ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, যেখানে কে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0 হচ্ছে। এটাকে আমি 1 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার বের করছি প্রথম গোলকের ব্যাসার্ধ। ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই 1.1/2 ভাগ 2, 3/2 ভাগ 2 সমান সমান 3/2, চলো কিছু মানে 1 আছে, 1/2 সমান সমান 3/4 মিটার হয়েছে। তাহলে আয়তন কত হবে? অতএব প্রথম গোলকের আয়তন দেখো ভি সমান সমান কি ছিল, কে ইন্টু আর কিউব, কে ইন্টু 3/4 কিউব সমান সমান 27 কে বাই 64 মিটার কিউব বা ঘন মিটার। একইভাবে দ্বিতীয় গোলার্ধের ব্যাসার্ধ কত হবে? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 2 বলেছে, 2/2 সমান 1 মিটার। দ্বিতীয় গোলকের আয়তন তাহলে কত হবে? কে ইন্টু আর কিউব, কে ইন্টু 1 কিউব, কে মিটার কিউব। এবার আসছি তৃতীয় গোলকের ব্যাসার্ধ। দুই পূর্ণ 1/2 ভাগ 2, 5/2 ভাগ 2, 5/2 গুণ 1/2, 5/4 মিটার। অতএব তৃতীয় গোলার্ধের আয়তন কে ইন্টু আর কিউব, কে ইন্টু 5/4 কিউব, কে ইন্টু 25 না 5 কিউব মানে 125, আর 4 কিউব মানে 64 মিটার কিউব।
অতএব নতুন গোলকের আয়তন কত হবে 27k by 64 plus k plus 125k by 64 এবার ক্যালকুলেশন করো লসাগু হবে 64 27k plus 64k plus 125k তিনটেকে আমরা যদি যোগ করি তাহলে হবে 216k by 64 মিটার কিউব। এটা বেরোলো নতুন গোলকের ব্যাসার্ধ। তাহলে বাকি এবার বের করবো কি নতুন গোলকের আয়তন বেরোলো, ব্যাসার্ধ বার করবো। মনে করি নতুন গোলকের ব্যাসার্ধ আর মিটার, আর মিটার যেহেতু তাহলে অতএব কে ইন্টু আর কিউব নিশ্চয়ই 216k বাই 64 এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে কে কে কেটে যাবে বা আর কিউব সমান সমান 216 বাই 64, আর কিউব সমান সমান 6 বাই 4 এর কিউব। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে ঘনমূল করে পাই আর সমান সমান 6/4 বা আর সমান সমান 3/2। কাটাকুটি করলাম 6/4 কে, আমি এখানে একবার লিখছি 6/4, কাটাকুটি করলাম 3/2 মানে 1.5 মিটার। এই হলো ব্যাসার্ধের নতুন যে ব্যাসার্ধ তৈরি হলো তার দৈর্ঘ্য। কি চেয়েছিল? ব্যাসের দৈর্ঘ্য চেয়েছিল। অতএব ব্যাসের দৈর্ঘ্য 1.5 into 2 সমান সমান 3 মিটার। আশা করি বোঝা গেছে। না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার এই ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি নতুন হও তোমরা, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।